হাতে দুদিনের ছুটি থাকলে যে কোনো উইকেন্ডেই ঘুরে আসা যায় গড়পঞ্চকোট থেকে। আর এবারের গড়পঞ্চকোট সফরে আমরা ছিলাম ইকো ট্যুরিজম 1 রিসোর্টে। রিসোর্টটা কেমন, কিভাবে আসতে হয়, সব ডিটেলস থাকছে আজকে আমার ব্লগে। আপনারা এখানে যদি গাড়ি নিয়ে আসতে চান তার জন্য রয়েছে বিশাল একটি পার্কিং এরিয়া, তাই গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর ঢুকেই ডান দিকে রয়েছে এই মন্দিরটি, আর মন্দিরের পাশেই রয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া। তবে চিলড্রেন্স প্লে এরিয়াটা খুব বেশি বড় নয়, কয়েকটি সিস আর দোলনা রয়েছে। রিসর্টটির চেক ইন টাইম 1টার সময়, যদিও আমরা তার আগে চলে আসায় 10টার সময় ওনারা আমাদের চেক ইন করতে দেন। এখানে ঢুকেই ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট আর রিসেপশন এরিয়া। প্রথম দর্শনে রিসর্টটি কিন্তু বেশ ভালো লাগবে। ডান দিকে সবুজ লন আর তার মাঝে মাঝে বসার জায়গাটা কিন্তু বেশ মনোরম। সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানেই ওনাদের মেন রুমগুলো রয়েছে। আমরা বাদিকের এই 4 বেডের রুমগুলোতে ছিলাম। এখানে আসার জন্য 3টে অপশান রয়েছে। প্রথম অপশান, হাওড়া থেকে 6:15 ব্ল্যাক ডায়মন্ডে করে চলে আসুন কুমারডুবি অথবা বরাকা স্টেশনে। সেখান থেকে একটি অটো ভাড়া করে পাঞ্চের রোড হয়ে চলে আসুন গড়পঞ্চকোট 1 ইকো ট্যুরিজম রিসর্টে। আরেকটা অপশান, হাওড়া থেকে রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জার ধরে চলে আসুন আদ্রাতে। আদ্রা থেকে আবার সেই সেম উপায় অটো করে চলে আসুন গড়পঞ্চকোট 1 ইকো ট্যুরিজম রিসর্টে। দুটো অপশানেই আপনাদের থেকে অটো ভাড়া নেবে মোটামুটি 500 থেকে 600 টাকার মতো। এছাড়াও আপনারা আসানসোল হয়েও আসতে পারেন, সেক্ষেত্রে অটো ভাড়া বা গাড়ি ভাড়া একটু বেশি পড়বে। রিসোর্টটা কিন্তু বেশ সুন্দরভাবে মেনটেন করা, আর ডান দিকের লনটা কিন্তু আরও বেশ বড়। এখানে হেঁটে চলে বেড়াতেই বেশ ভালো লাগে। আর রাত্রিবেলাও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিল এখানে। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে গড়পঞ্চকোট পাহাড়টাও বেশ ভালোই দেখা যায়। এখানে রয়েছে 4টি টেন্ট, তবে টেন্টগুলো অনলি শীতকালেই ওনারা বুকিং নেন, কারণ গরমকালে এখানে অত্যাধিক গরম থাকে। পুল এরিয়াটা খুব বেশি বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে থাকলে সমস্ত সাইট সিইং কাছাকাছি পড়বে। এখান থেকে পাঞ্চের ড্যামের ডিস্টেন্স 5 কিলোমিটার, মাইথন ড্যাম 17 কিলোমিটার, আর গড়পঞ্চকোটের যে মন্দির সেটাও 12 কিলোমিটারের মতো। এছাড়াও এখান থেকে আপনারা বরন্তিও যেতে পারেন। আমরা গেছিলাম, বরন্তির ডিস্টেন্স মোটামুটি 18 থেকে 19 কিলোমিটার মতো। এই সুইস ট্রেনগুলোর ট্যারিফ 4000 প্লাস জিএসটি। এটা ওখানকার রিসেপশন এরিয়া, আর এই রিসেপশন এরিয়ার পাশেই রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়ই। চলুন এরপর আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। আমরা ছিলাম 2nd ফ্লোরের 4 বেডের রুমটাতে। সমস্ত ধরনের কিট আর 4টে মিনারেল ওয়াটারের বোতল অলরেডি রাখাই ছিল এখানে।
তার সাথে ইলেকট্রিক কেটলি আর চা কফির সেটও রাখা ছিল। নিচে রয়েছে একটি রেফ্রিজারেটর, আর তার পাশেই বাথরুম আর এই ওয়ার্ড্রপটা। বাথরুমটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা বেশ বড় আর সাজানো গোছানো অ্যাজ এক্সপেক্টেড। এটির ভাড়া পড়েছিল আমাদের 5,500 টাকা প্লাস জিএসটি। রুমের সবথেকে আকর্ষণীয় পার্ট হলো এই ব্যালকনিটা। ব্যালকনি থেকে দাঁড়ালেই সামনের বড় গড়পঞ্চকোট পাহাড় আর নিচের লনগুলো দেখা যায়। বৃষ্টির দিনে এই ব্যালকনিতে বসেই কিন্তু বেশ অনেকটা টাইম আপনারা কাটিয়ে দিতে পারেন। নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার আর ট্যারিফটাও দিয়ে দিলাম। আপনারা যদি বুকিং করতে চান এখানে সরাসরি ফোন করে বুকিং করে নেবেন। বাফেট ব্রেকফাস্টটা কিন্তু বেশ অতুলনীয় এখানকার। ছিল লুচি আর ছোলার ডাল, এগুলো সাম্বার আর বড়া। ডান দিকে এটা পোহা, ডিম সেদ্ধ, স্যান্ডউইচ, দুধ কর্নফ্লেক্স, আর ছিল ফল, আম ছিল, কলা ছিল আর তরমুজ ছিল। এছাড়া চা কফি তো ছিলই, তার সাথে একটি ফ্রুট জুসও রাখা ছিল। সব মিলিয়ে বেশ জমজমাট খাবার দাবার ছিল। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম 1-এ আপনারা যদি বুকিং করতে চান তাহলে ওনারা কিন্তু থাকার জন্য দুটো অপশান দেন। একটা হচ্ছে রাস্তার বাঁদিকে, মানে আমি এতক্ষণ যেই রিসর্টগুলো দেখালাম, যে লনগুলো দেখালাম সেটা একদিক, আর রাস্তার উল্টো দিকেই ওনাদের অন্য একটি প্রপার্টি আছে। দুটোই কিন্তু গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম 1-এর আন্ডারে। তবে দুটো রিসর্ট দেখেই আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি প্রথমের দিকে যে রিসর্টটা দেখালাম, মানে সুইমিং পুল আলা যে আপনার লনগুলো, সবুজ লনগুলো ছিল, সেখানে থাকাই বাঞ্ছনীয়। যদিও এই প্রপার্টিটাও বেশ সুন্দর করেই সাজানো গোছানো, তবেও আমার প্রথমেরটা বেশি ভালো লেগেছিল। আরেকটা কথা শেয়ার না করলেই নয়, যখন আমি ভিডিও করছিলাম দুটো রিসর্টেরই, তখন ওনারা এসে আমাদেরকে বাধা দেন ভিডিও করা যাবে না। ওনারা বলেন ভিডিও করতে গেলে নাকি আলাদা করে পারমিশন করাতে হয় আর আলাদা টাকা দিতে হয়। ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। যখন আমি টাকা দিয়ে এই রিসর্টে থাকছি, সেখানে ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে কেন পারমিশন লাগবে? এমনকি এসএলআরে যখন আমরা ছবি তুলছিলাম সেখানেও ওনারা আমাদের বাধা দেন। এরপর রিসেপশনে গিয়ে আমরা কথা বলি, বেশ ঝামেলা, কথা কাটাকাটির পর অবশেষে ওনারা পারমিশন দেন ছবি আর ভিডিও তোলার। তাই এখানে এত ভালো কাটানোর পরও এই ব্যাপারটা নিয়ে আমার একটি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছিল এই রিসর্টটির প্রতি। রাত্রে এই লন এরিয়াতে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম। সুন্দর হাওয়া দিচ্ছিল আর দারুণ লাগছিল কিন্তু বসে থাকতে। সুইমিং পুল অ্যাভেল করার টাইম সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। তবে রাত্রে সুইমিং পুল এরিয়ার চারিপাশে আলোটা একটু কম থাকে। আমার মনে হয় আরেকটু আলো থাকলে আরও বেশি ভালো লাগতো। আজকের ভিডিও এ পর্যন্তই থাক। খুব শীঘ্রই আসছি গড়পঞ্চকোট 2-এর রিভিউ নিয়ে। টিল দেন, বাই বাই, ভালো থাকবেন।